আপনি আমার স্বামী অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, আমার স্ত্রী। আমরা দুজনের সারা জীবন এভাবেই একসাথে থাকবো। মিসেস দত্ত, আপনি যে প্রজেক্টে ইনভেস্ট করবেন ভাবছেন, সেই প্রজেক্টের টিম লিডার আমি। তাই আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাকে সব সময় আমায় ফেস করতেই হবে মিসেস দত্ত। আর এতে যদি আপনি কমফোর্টেবল না হন, তাহলে দরজাটা ওদিকে। রাধিকার সব সুখ কেড়ে নেব আমি। ও খুব সুখে আছে কর্ণর সাথে, তাই না? আর আমি এখানে একা ঘরে রয়েছি। আমার জন্য তো আমার হাজবেন্ডের টাইমই নেই। The person you have called is speaking to someone else. Please try later. রাধিকার সঙ্গে কর্ণ আছে, আর আমি এখানে একা আছি। রাধিকা ভাবছে ও কর্ণকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কর্ণকে আমার কাছে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যখন আমি কর্ণকে আমার কাছে নিয়ে আসব, তখন রাধিকা হাড়ে হাড়ে বুঝবে আমি কে, আমার ইতিহার কি। 3 গোনা শুরু করো রাধিকা। কেন এত ভাবছো? জাহ্নবী আমার থেকে তোমাকে কখনো কেড়ে নিতে পারবে না। ইটস জাস্ট আ ডিল। ডিলটা কমপ্লিট হয়ে গেলে জাহ্নবী আবার ফেরত চলে যাবে। আর শোনো, আমরা জাহ্নবীর সাথে আর 5 জন ক্লায়েন্টের মতোই ডিল করব। তুমি একবার ভেবে দেখো তো, এই ডিলটা যদি আমরা ফাইনালাইজ না করতে পারি, তাহলে এটা আমাদের কোম্পানির জন্য খুব খারাপ একটা রেপুটেশন হয়ে দাঁড়াবে। আর বাবাও তো এই ডিলটার দিকে আশা করে বসে রয়েছেন। বোঝো, এই ডিলটা যদি ফাইনালাইজ না হয়, তাহলে বাবার খুব খারাপ লাগবে। ঠিক আছে রাধিকা, তুমি যখন বলছো তখন। হ্যাঁ, আমিই বলছি, আমি তো বলছি। দেখো, তুমি যা ভাবছো তার কিচ্ছু করতে পারবে না জাহ্নবী। আর সবচেয়ে বড় কথা, ও যদি কিছু করার কথা ভাবে, তাহলে সবার আগে ওকে আমায় ফেস করতে হবে। বাবা, তুমি তো আবার সিংহীর মতো বিহেভ করছো। আমিও ভয় পেয়ে যাচ্ছি।